আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কালো জিরার ভর্তা। কালো জিরার ভর্তাটা আমরা অনেকেই পছন্দ করি, বাট শিলপাটায় বাটতে হবে দেখে আমরা খেতে পারি না। তো আজকে শিলপাটা ছাড়া ভর্তাটা দেখাবো। আমি প্রথমে কালো জিরাটাকে ভালোভাবে ধুয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে এটাকে আমি ব্লেন্ডারে একবারে গুঁড়ো করে নেব। তারপর আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি এবং বড় বড় ৬টা রসুনের কোয়া আমি আধ ভাঙা করে নিয়েছি। তারপর এটাকে একটা কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে আমি রসুনটা দিয়ে দিব। রসুন পেঁয়াজ একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণে হলুদ, মরিচ এবং গিয়ে ধনিয়ার গুঁড়াটা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি একটুখানি পানি দিয়েছি। পানি দেওয়ার পরপরই পানিটা টানার আগেই আমরা কালো জিরাটা দিয়ে দিব। কালো জিরাটা দিয়ে আবার একটু পানি দিয়ে দিব। এই পানিটাতেও আমার হয়নি, সো আমি এরপরে আরেকটুখানি পানি দিয়েছি। আপনারা একসাথে যদি চান তাহলে আরেকটু বাড়ায় দিতে পারেন। আর বরাবরই আমি একটু ঝাল কম খাই, সো আপনারা যতটুকু ঝাল খান ওই ঝালটা দেবেন এবং লবণের পরিমাণটাও আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন স্বাদ মতো। তারপর এটা যখন এরকম কড়াই থেকে উঠে উঠে আসবে তখন এটাকে আমি নামিয়ে পরিবেশন করে নেব। ব্যাস হয়ে গেল কালো জিরার ভর্তা, কোনো রকম শিলপাটার ঝামেলা ছাড়াই। এটাতে কিন্তু কালো জিরার তেতো ভাবটাও থাকে না, সো অবশ্যই আপনারা চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।